আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা আলু ভাজি। আর যেটা হবে মশলা ছাড়া, হলুদ দিব না। প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, একটি শুকনো মরিচ ফ্লেভারের জন্য, 3টি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, 2টি আলু, কাঁচামরিচ আর চিংড়ি মাছ যেটা আমি আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি সামান্য একটু আদা রসুন। এখন আমি দিয়ে দিলাম করলা। আর করলা ভাজি করতে গেলে পেঁয়াজ আর তেলটা বেশি লাগে। এখন আমি দিয়ে দিলাম আরও 3টি পেঁয়াজ। আমরা এর মধ্যে কোনো রকম মশলা ইউজ করব না। সাদা এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে পাতলা ডালের সঙ্গে। সাদা ভাত দিয়ে আপনারা এভাবে ট্রাই করবেন, অনেক মজা লাগে। করলা ভাজি আসলে অনেক কিছু দিয়ে খাওয়া যায়। মাছের ডিম দিয়েও খেতে ভালো লাগে, শুধু আলু দিয়ে করলা ভাজি করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে করলেও ভালো লাগে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করলা দিয়ে মাছ রান্না করা যায়। বিভিন্ন ধরনের মাছ দিয়ে করলা রান্না করা যায়, খুব টেস্ট হয়। আর যারা একটু তিতা খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, শুধু করলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর করলা ভাজিটা সবসময় একটু ঢাকনা খুলে রান্না করার চেষ্টা করবেন, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলার তিতা ভাবটা আরও বেশি বের হয়ে আসে। আর করলা ভাজি করার আগে সামান্য একটু লবণ দিয়ে 10 মিনিট মেখে রাখলে করলা তিতা ভাবটা চলে যায়। যারা তিতা খেতে পারেন না তারা এভাবে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তিতাটা খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো করলা। আর যাদের ডায়াবেটিক আছে তাদের তো কোনো কথাই নেই, করলা তাদের জন্য মহাঔষধ। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো। বেশি আঁচ দিলে ভাজিটা নিচে লেগে যাবে। হয়ে গিয়েছে ভাজিটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।